১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ ২ টুকরা করছেন। চোখে দেখেও আবু জেহেল ঈমান আনে নাই, আবু লাহাব ২৫ জন কাফেরের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওই ২৫ জনের একজন কাফেরও মুসলমান হইতে পারে নাই। তাদের জন্য বিষয়টা ছিল খাস, বাকিদের জন্য আম। তো এই যে কালো পর্দায় আবৃত কল্প, এটা কোনোদিন হেদায়েত। এই যে বাংলাদেশে দেখেন না কত দার্শনিক আর বুদ্ধিজীবী আছে, কথা বলেন, যতই কোরআন হাদিস বুঝান মাথা নত করে শুনবে, গ্রহণ করবে না। আপনি যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করেন, 10টা বুদ্ধিজীবী আমারে দিতে পারবেন না যে মুসলমান। রাগ করলেন আমার কথা? কেমনে মুসলমান বলবো? ওদের কোরআন হাদিসের উপর বিশ্বাস নাই, ওরা ঈমান আনছে পশ্চিমা দর্শনের উপর। কিসের উপর? পশ্চিমা দর্শন, যেটা ফিলোসফি, ওটার মূল হচ্ছে গ্রিক দর্শন। কি গ্রিক ফিলোসফি, যেটা এই পরিবর্তন হতে হতে 3000 বছর বয়স। ওখানে আপনারা কি করছেন? বাবুর্চি খানা দিয়েছেন। হ্যাঁ, ডিবির হারুন দিছিল ভাতের হোটেল, আপনারাও এক হোটেল দিয়া বসছেন। যান, বন্ধ করেন, দেখছি আওয়াজ বন্ধ করেন। এই তো ডিবির হারুনের কাম করছে। আরে ভাই, ডিবির হারুন ভাতের হোটেল দিছিল, আপনারা প্রত্যেক মুসলমানই বিয়ের সময় এক একটা ভাতের হোটেল দেন। আপনাকে মানুষকে ফ্রি খাওয়ান? গরিবরে দাওয়াত করেন? টেবিল বিছান, ঠিক না? দিয়া যান। সম্মানিত শুধু কথা শুনতেছেন? এরা ঈমান আনছে কিসের উপর? গ্রিক দর্শনের উপর। এই জন্য বলছে 10টা বুদ্ধিজীবী আমাকে দিতে পারবেন না কোরআন সুন্নাহর কষ্টি পাথরে মুসলিম বলা যায়। এদের অন্তরগুলো গেলাফিয়া, এরা আমাদের সামনে মাথা তুলতে পারবে না। কারণ কোরআন ও হাদিসের কাছে মোকাবেলায় পৃথিবীতে কিছু নাই। কিসের ছাতার গ্রিক দর্শন? তার সূচনাই তো পৌত্তলিকতা থেকে। সক্রেটিস, আর্কিমিডিস, অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস, এসব পৌত্তলিক অগ্নি পূজারীরা যে দর্শন আবিষ্কার করছে, এটি গ্রিক দর্শন। পরবর্তীতে পশ্চিমার এটারে ঘষা মাজা করছে। ওরা ঈমান আনছে এটার উপর। কি দুঃখ লাগে আমার বাংলাদেশের মানুষের জন্য। ব্রিটিশ খেলাও আন্দোলন করলো এরা, ঠিক না? 47 ব্রিটিশদেরকে খেদাইছে ঠিক, কিন্তু ব্রিটিশদের শিক্ষা, সভ্যতা, আইন কানুন সব দাঁত দিয়া কামড়ায় ধরছে। যে বুদ্ধিজীবীগুলো বেশি বলে ব্রিটিশ বিরোধী কথা, এগুলি হচ্ছে ব্রিটিশদের বড় দালাল। ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, কিন্তু ব্রিটিশদের শিক্ষা, সংস্কৃতি, আইন কানুন, পোশাক আশাক সবকিছু। এই যে বলতেছে রাষ্ট্র সংস্কার করবে, কি দিয়া? এখনো 196 বছর পুরান আইন চলতেছে। কত? 196 বছর আগের বস্তা পচা ইংরেজদের আবিষ্কৃত জঙ্গলি আইন বাংলাদেশ থেকে সরাইতে পারে নাই। বাংলাদেশ সংস্কার করবে, পুরো আইনটাকেই তো সাজাতে হবে। কথা বলে সংবিধান বদলাতে হবে। সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? কুফর বান্ধব সংবিধান। এই সংবিধান শিরক ও কুফরকে রক্ষণ করে, ইসলাম ও ঈমানের বিরোধিতা করে, কাফের মুশরিকদের স্বার্থ রক্ষা করে, মুসলমানদের অধিকার আর স্বার্থ রক্ষা যে সংবিধান করে না তা মানি না, মানব না। আজকে জাতি দ্বিধা বিভক্ত। সংবিধান চেঞ্জ হবে কি হবে না?
আমরা তো চাই চেঞ্জ হোক, তবে চেঞ্জ হওয়ার পর যদি আবার সেটা ওই রকমই হয় তাতে কোনো লাভ নাই। আরে ভাই, একই ডাক্তারের কাছে যতবার যাবেন প্রেসক্রিপশন তো একই রকম হবে। কথা বলেন, ডাক্তার বদলালে না প্রেসক্রিপশন ভিন্ন হবে। তা আগে যারা সংবিধান তৈরি করছে ওদেরকে যদি আবার সংবিধান তৈরির দায়িত্ব দেন তো ওইটাই ঘুরে ফিরে নিউ এডিশন, নতুন একটা দিবে আর কি, কিন্তু পুরান সবই থাকবে। আমরা ধোকায় আছি, আমরা প্রতারিত বাঙালি। আজকে নয়, 750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিল। নাম শুনছেন? যখন সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী। ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর একটা বই আছে, আর রেহলা কি নাম? পৃথিবীতে ইবনে বতুতার মতো কেউ এত দেশ ঘুরে নাই। সোনারগাঁও এসে তিনি দেখে গেছেন তখন 1 টাকায় 8 মণ চাল, 3 টাকায় একটা গরু। ঘুরে ফিরে উনি লিখে গেছেন আর রেহলাতে, বাংলাদেশ হচ্ছে নেয়ামত প্রাপ্ত নরক। নেয়ামত প্রাপ্ত মানে নেয়ামত প্রাপ্ত জাহান্নাম। নাউজুবিল্লাহ কইেন না, সত্যটাই তো লেখছে। আফসোস, 750 বছর আগে ইবনে বতুতা বাংলাদেশ নিয়ে তার যে ফিলোসফি লিখে গেছেন তা আমরা অক্ষরে অক্ষরে মিল পাচ্ছি। আল্লাহ আমাদের কিছু কম দেন নাই। জনসম্পদ, পশু সম্পদ, খনিজ সম্পদ, মেধা, প্রাকৃতিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ায় গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হইতে পারত। আল্লাহ আমাদেরকে ওই সব দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাইর খাই, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিগৃহীত। 200 বছর ইংরেজরা আমাদের বলাৎকার করছে, 24 বছর পাকিস্তানিরা বলাৎকার করছে, 53 বছর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে বলাৎকার করছে। কথাটা শুনতে খারাপ শোনা গেছে, তাই তো করছে। কথা কয় তাই করছে না? 200 বছর বলাৎকার করছে কারা? 47 বছর 24 বছর করছে পাইক্কারা। তারপর 53 বছর করছে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। এই জাতি কি সৃষ্টি হয়েছে বলাৎকার হইতে? আবার যারা আসতেছে এরাও দেখবেন আপনাদের বলাৎকারই করবে। যদি আপনারা এক না হন, যদি আপনারা আপনাদের ভাগ্যকে গড়তে না পারেন, যদি না আপনারা বড় গলায় বলতে না পারেন আর প্রচলিত রাজনীতি চাই না, খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ চাই, কোরআন সুন্নাহর আইনের বাংলাদেশ চাই, ইসলামী হুকুমতের বাংলাদেশ চাই, সেদিন স্বাধীন হবেন। দেখেন আফগানিস্তানের দিকে, আমেরিকা ওরে সালাম করে, ব্রিটেন কয় দাদা, ইন্ডিয়া কয় দেবতা। ওদের কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে নাকি? ওরাই তো স্বাধীন। আরে ভাই, আমার দেশের পররাষ্ট্রনীতি আমি নির্ধারণ করব, আমি স্বাধীন। যে ভারতের পরামর্শ নিয়ে আমার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, তাহলে কি আমি স্বাধীন? ভারতের চ্যাপ্টার গেছে, এটা ছিঁড়ে ফেলছি আমরা, মার্কিন চ্যাপ্টার রয়ে গেছে। এখন ওদের পরামর্শের বাইরে কিছু করা, তাহলে আমরা স্বাধীন হইলাম কমনে? আমি বলছি আমরা 47ও স্বাধীন হই নাই, 71ও হই নাই, 24-এর 5 আগস্টও হই নাই। স্বাধীন হওয়া বাকি আছে, আমাদের স্বাধীন হওয়া বাকি আছে। সম্মানিত সুধী, তো বলছিলাম যে আমাদের দেশের বুদ্ধিজীবীগুলো ঈমান আনছে পশ্চিমা দর্শনের উপর। এদের অন্তরগুলো মারবুতুম বিল গিলাফ, ওখানে
কখনো কোরআন হাদিসের বাণী ঢুকে না। এটা হচ্ছে কাফেরের কল্প। কার কল্প? কল্প কয় প্রকার? বসেন না ভাই, আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি। মাহফিলে বসতেও কি লজ্জা পায় নাকি মানুষ? সম্মানিত সুধী, কয় প্রকার কল্প? প্রথম প্রকার হচ্ছে কলবুল মুমিন, পুরাটাই নূর। দ্বিতীয় প্রকার কলবুল কাফির, পুরাটাই অন্ধকার। তৃতীয় প্রকার কলবুল মানকুস, এটা হচ্ছে কলবুল মুনাফিক, অর্থাৎ ইসলামের পরিচয় পাইছে কিন্তু ইসলাম নাই। ইসলামের পরিচয় পাইছে, ইসলাম নাই। মুনাফিক তো সেই যে দেখায় আমি মুসলিম কিন্তু আসলে কাফের। আসলে কি? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে অসুস্থ হৃদয়, যেখানে ঈমানও আছে, মুনাফিকিও আছে। আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের কলব হচ্ছে এই চতুর্থ প্রকার কলব। ঈমানও আছে, নিফাকও আছে। সেজন্য আমরা ওয়াজের মাহফিলেও যাই, আবার গানের কনসার্টেও যাই, আমরা মসজিদে দৌড়াই, সুযোগ পেলে আবার ক্লাবে যাই। কারণ দুইটাই আছে, ঈমানও আছে, নিফাকও আছে। তাহলে আমাদেরটা হচ্ছে অসুস্থ কল্প। মানুষ যখন মারা যায় আর ট্রিটমেন্ট কাজ হয়, আমরা আমাদের অন্তর মারা যায় নাই, অসুস্থ। এটাই ট্রিটমেন্টের দরকার। এতক্ষণ এত কথা বললাম, 1 ঘন্টা পার হয়ে গেছে এই কথাটা বুঝাইতে। সহজ কথায় আবার বলে দেই, মুমিনের অন্তর হচ্ছে জিন্দা হৃদয়, কাফেরের অন্তর হচ্ছে মুর্দা কল্প, মুনাফিকেরটা হচ্ছে মুর্দা কল্প। আর আমরা যারা গুনাহগার মুমিন মুসলমান, আমাদেরটা হচ্ছে অসুস্থ কল্প। অর্থাৎ আমাদের অন্তর যদি ট্রিটমেন্ট করা হয়, এটা এক সময় পরিপূর্ণ বিশুদ্ধ হৃদয় হয়ে যাবে, নূরে ভরপুর হয়ে যাবে। এখন আমি যে ট্রিটমেন্টের কথা বলতেছি, হার্টের ডিজিজ, এটার জন্য কই যাবেন? পিজিতে না ঢাকা মেডিকেলে? কথা বলেন। এটা কি কোনো কার্ডিয়াক স্পেশালিস্ট বুঝবে? এই ট্রিটমেন্টে কোথায় যাবেন আর ওষুধ কি, এই দুইটা জিনিস বলেই আমি মোনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। শুনতেছেন? বুঝতেছেন? চতুর্থ প্রকার কলব হচ্ছে আমাদের কলবুন মুসাফফাহ, এখানে ঈমানও আছে, নিফাকও আছে। এই জন্য ভালো কাজ ভালো লাগে, খারাপটাও